হাই স্টুডেন্ট, AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 8-এর কোষে দেখি 4.2 নম্বর যে অধ্যায়ের এই 5 নম্বর দাগ অবধি করেছিলাম। আজকে পরের যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো করার চেষ্টা করব। যারা আগের অঙ্কগুলো এখনও দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেগুলো দেখার চেষ্টা করবে। শুরু করছি পরের যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো। দেখো 6 নম্বর দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে কোনো ভাগ অঙ্কের ভাজক সমান বলেছে এইটা, ভাগফল সমান বলেছে এইটা এবং ভাগশেষ বলেছে এইটা। তাহলে ভাজ্য কত হবে সেটা হিসাব করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা কোনটাকে ভাজ্য বলে কোনটাকে ভাজক বলে আমরা প্রথমে জেনে নিই। ঠিক আছে, দেখো তাহলে কোনটাকে ভাজ্য বলে, ধরে নাও আমরা কোনো সংখ্যাকে যে ভাগ করছি, ধরে নাও এখানে আমরা 22কে হয়তো 5 দিয়ে ভাগ করছি, 22কে 5 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, তাহলে 5 দিয়ে করলে কত হয়, 4 5 20 হয়, কত নামে 2 নামবে। তাহলে আমরা যেটাকে ভাগ করছিলাম সেটাকে আমরা বলবো ভাজ্য। ঠিক আছে, যেটাকে আমরা ভাগ করছিলাম সেটাকে আমরা বলবো ভাজ্য, যেটাকে আমরা দিয়ে ভাগ করছি, যেটা দিয়ে ভাগ করছি সেটাকে বলবো আমরা ভাজক, আর যেটা ভাগ করে পেলাম সেটা হচ্ছে ভাগফল, ভাগফল। এবং লাস্টে যেটা অবশিষ্ট থাকলো সেটাকে হচ্ছে আমরা কি বলবো, সেটা হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, তাহলে আমরা কি কি জানলাম, যেটাকে ভাগ করছিলাম সেটাকে বলবো ভাজ্য, যেটা দিয়ে ভাগ করছিলাম সেটা ভাজক, যেটা ভাগ করে যেটা পেলাম সেটা ভাগফল এবং লাস্টে যেটা অবশিষ্ট পড়ে থাকলো সেটাকে আমরা বলছি ভাগশেষ। তাহলে এখানে কি কি বলে দিয়েছে দেখো, এখানে বলে দিয়েছে ভাজক, ভাজক কত হবে, এখানে বলে দিয়েছে ভাজক হবে x - 4। আর কি বলে দিয়েছে, ভাগফল বলে দিয়েছে, ভাগফল কত কত বলেছে, ভাগফল ভাগফল বলেছে x² + 4x - 4, এই +4 এটা বলেছে ভাগফল। আর একটা কি বলে দেওয়া আছে, ভাগশেষ, ভাগশেষ কত বলেছে, ভাগশেষ, ভাগশেষ বলে দিয়েছে 3। তাহলে আমাদের নিচে দেখো একটা সূত্র বলে দেওয়া আছে, যে সূত্রটা কি, যে আমরা জানি কি জানি, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল, ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। এটা হচ্ছে সূত্র। কি সূত্র, সূত্র হচ্ছে ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এখানে কোনটার মান বলে দিয়েছে, ভাজকের মান বলে দেওয়া আছে, ভাগফল মান বলে দেওয়া আছে, ভাগশেষ মান বলে দেওয়া আছে। লিখি তাহলে ভাজক এখানে বলেছে কত, x - 4 গুণিত ভাগফল কত বলে দিয়েছে, ভাগফল এইটা, এই যে x² + 4x + 4, এটা হচ্ছে ভাগফল। তারপরে কি প্লাস দেওয়া আছে, তাহলে প্লাস দিয়ে দিলাম, ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 3 হলো। আচ্ছা এক্স দিয়ে যদি এই 3টিকে গুণ করি, তাহলে দেখো এক্স দিয়ে এক্সের স্কোয়ারকে যদি গুণ করি তাহলে কত হবে, এখানে একটা এক্স আর এখানে দুটো এক্স, তার মানে x³ হয়ে যাবে, প্লাস এক্স দিয়ে 4xকে যদি গুণ করি তাহলে কত হবে, 4x² হয়ে যাবে, এখানে একটা এক্স এখানে একটা এক্স হয়ে গেল, প্লাস এক্স দিয়ে 4কে গুণ করলে কত হবে, 4x হয়ে গেল, হয়েছে। এবার -4 দিয়ে এই 3টিকে গুণ করব, তাহলে -4 দিয়ে যদি গুণ করে, দেখো -4 দিয়ে x² যদি গুণ করে তাহলে কত হবে, -4x², -4 দিয়ে এটাকে যদি গুণ করে তাহলে কত হবে, -a + a মাইনাস হয়ে যাবে, 4 দিয়ে 4কে গুণ করলে 4 4 16x, মাইনাস দিয়ে এটাকে গুণ করলে -a + a মাইনাস, 4 দিয়ে 4কে গুণ করলে 4 4 16, এখানে +3 আছে, +3 বসে গেল। তা দেখো এখানে কটা আছে, +4x² - 4x² কেটে গেল, এই যে এটা +4x² - 4x কেটে গেল। তাহলে প্রথমে সাজিয়ে লিখি, তাহলে এখানে x-এর কিউব হলো, তারপরে এখানে দেখো x কটা আছে, দেখো এখানে আছে -16টা x আর এখানে +4টে x, তাহলে 16টা x থেকে যদি 4টে xকে বাদ দেওয়া হয় তাহলে কটা থাকবে, থাকে 12টা, যেহেতু বড়টার জন্য মাইনাস, তাহলে -12x লিখে দিলাম, হয়েছে। আচ্ছা এবার দেখবো এটা 16 থেকে যদি আমি 3, দুটো আলাদা চিহ্ন বাদ হয়ে যাবে, 16 থেকে 3 বাদ দিলে হচ্ছে 13, তাহলে এখানে -13,
এইটা হচ্ছে ভাজ্য। ঠিক আছে, তাহলে আমাকে ভাজ্যের মান জানতে চেয়েছে, তাহলে ভাজ্য কত হবে, এইটা হচ্ছে ভাজ্য। ঠিক আছে, এরপর আসছি আমরা 7 নম্বর দাগের অঙ্কটা। দেখো কি বলেছে, কোনো ভাগ অঙ্কের ভাজক বলে দিয়েছে, ভাগফল বলে দিয়েছে, ভাগশেষ সেখানেও বলে দিয়েছে। তাহলে এখানেও কিসের মান বের করতে বলেছে, ভাজ্য কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে একই অঙ্ক। তাহলে দেখো এটা হচ্ছে 7 নাম্বার। তাহলে কি কি বলে দিয়েছে, এখানে ভাজক, এখানে বলে দিয়েছে ভাজক সমান কত বলে দিয়েছে, ভাজকের মান, ভাজক মান বলে দিয়েছে a² প্লাস 2a মাইনাস 1। আর কি বলে দিয়েছে, ভাগফল, ভাগফল কত বলেছে, ভাগফল 5a মাইনাস 14। আর একটা কী দেওয়া আছে, ভাগশেষ, ভাগশেষ কত বলে দিয়েছে, 35a মাইনাস 17 বলেছে। হলো, তাহলে আমাদের যে সূত্র, কী সূত্র, যে আমরা সূত্রটা জানি যে ভাজ্য সমান কি জানি, ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ, এইটা হচ্ছে সূত্র, যে ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে কি কি মান বসায়, দেখো ভাজকের মান এটা বলেছে, তাহলে বসিয়ে দিই a² প্লাস 2a মাইনাস 1, তার সাথে ভাগফল কত, এটা ভাগফল কত 5a মাইনাস 14 ভাগফল হয়ে গেল, যোগ ভাগশেষ, ভাগশেষ কত, এই যে 35a মাইনাস 17 হলো। তাহলে ভাজক গুণিত ভাগফল বসিয়ে দিলাম, তার সাথে যোগ ভাগশেষ বসিয়ে দিলাম, হয়েছে। এবার আমরা যদি করি, গুণ করি, কী হচ্ছে দেখুন, a² দিয়ে এই দুটোকে গুণ করব, 2a দিয়ে দুটোকে গুণ করব, মাইনাস 1 দিয়ে দুটোকে গুণ করব। তো দেখো a² দিয়ে যদি গুণ করি, a² দিয়ে 5a গুণ করলে কটা হয়, 5a³ হয়ে যাবে, কেন এখানে দুটোই আর এখানকার একটাই, তিনটে হয়ে গেল। a² দিয়ে মাইনাস 14কে গুণ করলে কত হবে, মাইনাস 14a², হয়েছে। এবার তাহলে a² দিয়ে এই দুটোকে গুণ করা হয়ে গেল, এবার প্লাস 2a দিয়ে এই দুটোকে গুণ করব। তাহলে 2 দিয়ে এখানে প্লাস আছে, দেখো প্লাস বসে গেল, 2 দিয়ে 5কে গুণ করলে 5 দুগুণে 10, a আর a গুণ করলে কি হয়, a² হয়ে গেল। 2 দিয়ে 14কে যদি এই প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে গেল, 2 দিয়ে 14কে গুণ করলে 14 দুগুণে 28 হয়ে যায়, আর এখানে a আছে, a বসে যাবে। মাইনাস 1 দিয়ে যদি গুণ করি তা কত হবে, মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, 5 আর a আছে মানে 5a, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 14 একে 14, এখানে প্লাস দিয়ে যা দেওয়া আছে লিখে দেবো, কত আছে 35a মাইনাস 17 হলো, 35a মাইনাস 17 লিখে দিলাম। এবার দেখো 5a³ আর কোথাও আছে কি, আর কোথাও নেই, তাহলে এখানে 5a³ লিখে দিলাম। আচ্ছা স্কোয়ার কোথায় কোথায় আছে, দেখো এখানে আছে আর এখানে আছে, আর কোথায় স্কোয়ার নেই। তো দেখো দুটোর চিহ্ন কিন্তু আলাদা, তাই তো, তাহলে আলাদা চিহ্ন কী হলে কী হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে 14টা a² থেকে 10টা a² বাদ দিলে কটা থাকে, 4টে থাকে, যেহেতু বড়টার জন্য মাইনাস, তাহলে মাইনাস 4a² হয়ে গেল। আচ্ছা এখানে দেখুন, এখানে 8 লাইন করতে হবে, এখানে দেখো এই দুটো চিহ্ন একই চিহ্ন, তাই না, তাহলে 28টা a আর 5টা a যোগ করলে কত হয়, 28 আর 5 হচ্ছে 33, তাহলে দুটো চিহ্ন মাইনাস, তাহলে এখানে মাইনাস 33 বসিয়ে দিই, 33a হলো। আর এই যে এখানকার একটা 35a আছে, পাশে একটা বসিয়ে দিই 35a হলো। আচ্ছা এই দুটো চিহ্ন কি আলাদা চিহ্ন, 17 আর 14 দুটো আলাদা চিহ্ন, 14 আগে প্লাস 17 আগে মাইনাস, দুটো আলাদা চিহ্ন হলে কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তাহলে 17 থেকে 14কে যদি বাদ দিই বা তাহলে কত হবে 3, যেহেতু বড়টার জন্য মাইনাস, তাহলে এখানে -3 হয়ে যাবে। আরেকটা লাইন করি, তো দেখো 5a³ মাইনাস 4a²। এবার দেখো এই দুটো চিহ্ন কি আলাদা চিহ্ন, তাহলে 33টা a থেকে, আচ্ছা 35টা a থেকে যদি 33টাই বাদ দিই তাহলে কত হবে, দুটো থাকে, যেহেতু বড়টার জন্য প্লাস, তার জন্য প্লাস 2a, এখানে -3 বসে গেল। তাহলে ভাজ্যের মান কত বেরোলো, ভাজ্য সমান এইটা। তাহলে তোমাদের 7 নম্বরের অ্যান্সারটা হলো এইটা, ঠিক আছে। আচ্ছা 8 নম্বরে এগুলো কী বলেছে, 8 নম্বরে এগুলো বলেছে ভাগ করে ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করতে বলেছে। এই যে এটা 8 নম্বরেগুলো ভাগ করে ভাগফল ভাগশেষ নির্ণয় করতে বলেছে, যে এইটাকে এইটা দিয়ে ভাগ করতে বলেছে, তাই তো। তাহলে আমরা ভাগ করি, দেখো তাহলে প্রথমে কি দেওয়া আছে, x + 6, এইটা দিয়ে কাকে ভাগ করতে হবে, এই যে x² + 11x
প্লাস 27 এইটাকে ভাগ করতে হবে। দেখো ভালো করে কি বলেছিলাম, ভাগ করার জন্যে যেটা দিয়ে ভাগ করছি তার প্রথমটা দেখব এবং যাকে ভাগ করছি তার প্রথমটাকে দেখব। তাহলে এইকে দেখো এখানে কটা এক্স আছে, একটা এক্স আছে, আর এখানে কটা এক্স আছে, দুটো এক্স আছে। তাহলে দুটোকেই আমাকে সমান করতে হবে, এর প্রথমটা সমান করতে হবে, এর প্রথমটাকে সমান করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এইটাকে যদি আর একটা এক্স দিই, এই পুরোটাকে যদি একটা এক্স দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে একটা আছে, আর একটা এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে, এক্স দিয়ে গুণ করতে হবে। তাহলে এক্স দিয়ে যদি এক্সকে গুণ করে তাহলে এক্সের স্কোয়ার হয়ে গেল, এখানে প্লাস আছে প্লাস, এক্স দিয়ে 6কে গুণ করলে 6x হয়ে যাবে। তাহলে নিচে দাগ দিলাম, চিহ্নগুলো চেঞ্জ করে দিতে হয়, তাহলে চিহ্নগুলো আমরা চেঞ্জ করে দিলাম। এখানে প্লাস ছিল, কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাস করে দিলাম, এখানে প্লাস আছে মাইনাস করে দিলাম, এটা কেটে গেল। তাহলে দেখো 11টা এক্স থেকে যদি 6টা এক্সকে বাদ দিই তাহলে কটা থাকে, 5টা এক্স থাকে, যেহেতু বড়টার জন্য প্লাস তাহলে প্লাস বসেছে, আর এখানে প্লাস 27। তাহলে এখানকার যা চিহ্ন থাকে সেই চিহ্নটা প্রথমে এখানে আগে বসিয়ে দিব, প্লাস আছে এখানে তাহলে প্লাস বসিয়ে দিলাম। এবার দেখো এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, কিন্তু এখানে 5 আছে, কিন্তু এখানে কোনো 5 নাই। তাহলে এখানে কত দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করব। তাহলে 5 দিয়ে এক্সকে গুণ করলে কত হবে, 5x হয়ে গেল, প্লাসে প্লাসে প্লাস, 5 দিয়ে 6কে গুণ করলে 5 6 30। চিহ্নগুলোকে যদি চেঞ্জ করি, এখানে মাইনাস, এখানেও মাইনাস হয়ে যাবে, এটা কেটে গেল। 30 থেকে যদি 27কে বাদ দিই তাহলে কত হবে, 3 হবে, যেহেতু বড়টার জন্য মাইনাস তাহলে এখানে -3 হয়ে যাবে। তাহলে কি লিখবো, অতএব নির্ণেয় ভাগফল সমান কত, x যোগ 5 ও ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে -3, ঠিক আছে। ভাগশেষ কত রইল, -3 রইল। এরপরে দেখো 2 নম্বর অঙ্কটা, 8-এর 2 কী দেওয়া আছে, 8-এর 2 নম্বরেরটা এই যে 3x - 1 দিয়ে কাকে ভাগ করতে বলেছে, 81 x⁴ প্লাস 2কে ভাগ করতে বলেছে। তাহলে কি বললাম, 3x - 1 দিয়ে এটাকে ভাগ করতে হবে। আচ্ছা দেখো এখানে 3 আছে আর এখানে কত আছে, 81 আছে। তাহলে 3কে কত দিয়ে গুণ করলে 81 হয়, আমরা জানি 3 27 81 হয়। তাহলে এখানে প্রথমে 27 বসিয়ে দিলাম, তাহলে 3 দিয়ে 27কে গুণ করলে 81 পাচ্ছি। এবার দেখো এখানে এক্স কটা আছে, এক্স আছে 4টে, কিন্তু এখানে এক্স কটা আছে, একটা। তাহলে কটা এক্স কম আছে, 3টে এক্স কম আছে, তাই না। তাহলে এখানে 1 3 মাথায় 3 বসিয়ে দেবো। তাহলে এটা দিয়ে যদি গুণ করি, 3 27 কত হচ্ছে, 81 হয়ে যাচ্ছে, 81 x⁴, মাইনাস দিয়ে যদি গুণ করি, মাইনাসে প্লাসে মাইনাস কত হচ্ছে, 27x⁵, মানে 1 দিয়ে যাকেই গুণ করি না কেন ওটাই হয়ে যাবে। নিচে দাগ দিই এবং চিহ্নগুলোকে আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে চেঞ্জ করে দিলাম, এটা কেটে গেল। এবার দেখো এখানে কত আছে, +27³ তাহলে এখানে 27x³ নেমে গেল, আর এই যে এখানকার +2 এখান থেকে নেমে যাবে, ঠিক আছে। কেন হলো না যোগ বিয়োগ, কারণ দেখো এখানে 27x³ আছে কিন্তু এর সাথে কোনো x যুক্ত নাই, তার জন্য এই দুটোকে যোগ করা যাবে না, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে 27x³ বসে গেল, এই যে প্লাস চিহ্ন দিয়ে 2 আছে বসে গেল। আচ্ছা এর আগে যেহেতু প্লাস আছে তাহলে প্রথমে আমরা প্লাস বসিয়ে দেবো। আচ্ছা 3কে কত দিয়ে গুণ করলে 27 হয়, 3 9 27 হয়, তাহলে প্রথমে 9 দিয়ে দিলাম। এখানে এক্স কটা আছে, এক্স আছে একটা, আর এখানে কটা আছে, 3টে, তাহলে কটা এক্স কম আছে, 2টো এক্স কম আছে, তাহলে 2 দিয়ে দিলাম। তাহলে 9x² দিয়ে এই দুটোকে গুণ করতে হবে, তাহলে 9 দিয়ে 3কে গুণ করলে কত হয়, 3 9 27x³ হয়ে যাবে, মাইনাস প্লাসে মাইনাস 9x² দিয়ে এটাকে গুণ করলে হবে 9x² হয়ে যাবে। চিহ্নগুলোকে যদি আমরা চেঞ্জ করি তাহলে এখানে কী হবে, মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে প্লাস হবে, এটা কেটে গেল। তাহলে এখানে কত হচ্ছে দেখো, তাহলে এখানে দেখো এখানে x² আছে কিন্তু এখানে কোনো x² নেই, তাহলে এইটা যা আছে বসে যাবে, 9x² ছিল বসে গেল, আর এখানকার +2 ছিল বসে যাবে। আচ্ছা 3 দিয়ে কতকে গুণ করলে 9 হয়, 3 দিয়ে এখানে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস বসিয়ে দিলাম, 3 দিয়ে 3 তিরিকে 9 হয়, তাহলে প্রথমে 3 বসিয়ে দিলাম আমরা, ঠিক আছে, 3 তিরিকে 9 হয়। এবার দেখো এখানে এক্স কটা আছে, এখানে এক্স একটা আছে, আর এখানে কটা আছে, দুটো, তাহলে কটা এক্স কম, একটা এক্স কম, তাহলে একটা এক্স দিয়ে গুণ করে দেবো। তাহলে 3x দিয়ে 3xকে গুণ করলে 3 তিরিকে 9 x² হয়ে যাবে, মাইনাস আছে মাইনাস, 3x দিয়ে 1কে গুণ করলে 3x হয়ে যাবে। চিহ্নগুলোকে যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে কত হবে, এটা কেটে গেল, তাহলে 3x আছে 3x নেমে যাবে, আর এখানে +2 আছে 2 নামবে।
ঠিক আছে। এবার দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, দুটো মিলে গেছে তাই না। এবং এর আগে প্লাস আছে, তাহলে এখানে প্রথমে প্লাস দিয়ে দিলাম, এবং যেহেতু দুটোই মিলে গেছে তাহলে 1 দিয়ে গুণ করবো। তাহলে 1 দিয়ে যদি গুণ করি তাহলে ওইটাই হবে, কত আছে 3x - 1। আমরা যদি চিহ্নগুলোকে চেঞ্জ করে দিই তাহলে কত হবে দেখো, এটা কেটে গেল, এবং এইটার 1-এর আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, তাহলে কত হবে 2 আর 1 যোগ করলে 3 হয়ে গেল। তাহলে কী লিখবো, অতএব নির্ণেয় কত আছে ভাগফল, নির্ণেয় ভাগফল সমান কত, নির্ণেয় ভাগফল সমান বেরিয়েছে এই যে 27x³ প্লাস 9x² প্লাস 3x প্লাস 1 ও ভাগশেষ কত বেরিয়েছে, ভাগশেষ হচ্ছে এই যে 3, তাহলে ভাগশেষ বেরোলো 3। ঠিক আছে, ভাগফল হচ্ছে এইটা এবং ভাগশেষ হচ্ছে এইটা। আচ্ছা, এবার আমরা কত করব, 3 নম্বর দাগের অঙ্কটা করব। তাহলে 3 নম্বর দাগেরটা দেখো কত বলেছে, এই যে 9x² দিয়ে 9x² প্লাস 5 দিয়ে কাকে ভাগ করব, ভাগ করতে বলেছে 63x² মাইনাস 19x মাইনাস 20কে ভাগ করতে বলেছে। এবার দেখো 9কে কত দিয়ে গুণ করলে 63 হয়, আমরা জানি 7 9 63, তাই তো। তাহলে 7 বসিয়ে দিলাম, এখানে x² আছে, এখানে x² আছে, তাহলে 7 দিয়ে শুধু গুণ করব। তাহলে 7 দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে তোমার 63x² বসে গেল, প্লাস 7 দিয়ে 5কে গুণ করলে 5 7 35, এখানে মাইনাস দিয়ে দিলাম, এখানেও মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা কেটে গেল। তাহলে এখানে কত হচ্ছে দেখো, এখানে থাকছে এই যে মাইনাস 19xটাকে আগে লিখি দেখো। আচ্ছা, এখানে 19xটাকে যদি মাইনাস 19xটাকে লিখে দিলাম, এবং দেখো এর আগে মাইনাস আছে এবং এর আগেও মাইনাস আছে, তাই না। এর আগেও কোনো এক্স নেই, এখানেও এক্স নেই, তাহলে এই দুটোকে আমরা যোগ বিয়োগ করতে পারি। যেহেতু দুটোর চিহ্নই মাইনাস আছে, তার মানে কি দুটো যোগ হয়ে যাবে, 30 আর 20 যোগ করলে 50 55, তাহলে -55। ঠিক আছে, এইটাকে আর কোনো কিছুতে ভাগ করা যাবে না। কেন ভাগ করা যাবে না, কারণ দেখো এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার 2 আছে এবং এখানে কত আছে, এক্স আছে, তাহলে আমরা কোনো কিছুভাবে এখানে বড় থেকে ছোট দিয়ে ভাগ করতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে এটাই হবে অ্যান্সার। তাহলে অতএব কী লিখব, নির্ণেয় ভাগফল সমান হচ্ছে কত, ভাগফল হচ্ছে 7 ও ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে -19x - 55, -19x - 55 হয়েছে। আচ্ছা, এরপর আমরা গুণ করব কোনটা দিয়ে, এইটা 4 নম্বর দাগেরটা। দেখো 4 নম্বরটা কী আছে, 4 নম্বরটা আছে এই যে x² প্লাস 3x প্লাস 3, এইটা দিয়ে কাকে ভাগ করব, x³ মাইনাস x² মাইনাস 8x মাইনাস 13কে ভাগ করতে বলেছে। ঠিক আছে, এবার দেখো এখানে x² আছে, এখানে কটা আছে, x³ আছে, তাহলে কটা x কম, একটা x-এর কম, তাহলে একটা x দিয়ে গুণ করবো। তাহলে x দিয়ে x² গুণ করলে x³ হয়ে গেল, প্লাস এখানে প্লাস আছে, প্লাস বসে যাবে, x দিয়ে 3x-কে গুণ করলে 3x² হয়ে যাবে, প্লাস x দিয়ে 3কে গুণ করলে 3x হয়ে গেল। চিহ্নগুলোকে যদি চেঞ্জ করি, মাইনাস মাইনাস মাইনাস, এটা কেটে গেল। তো দেখো এই দুটো চিহ্ন কিন্তু মাইনাস হয়ে গেল, তাই না। তাহলে এখানে 3টে x², একটা x², তাহলে কটা হবে -4x²। এখানেও দেখো দুটোর চিহ্ন একই হয়ে যাবে, এখানেও মাইনাস, এখন নতুন চিহ্ন মাইনাস হয়ে যাবে। তাহলে 8 আর 3 যোগ করলে 8 9 10 11, তাহলে -11x, আর এখানে -13 বসে যাবে, হয়েছে। এবার দেখো এখানে এর আগে চিহ্ন আছে, মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস বসিয়ে দিই। তাহলে এবার দেখো এখানে x² আছে, এখানেও x² আছে, কিন্তু এখানে কত আছে, 4 আছে, কিন্তু এখানে কোনো 4 নেই, তাহলে -4 দিয়ে গুণ করবো। তাহলে 4 দিয়ে x² গুণ করলে কত হয়, -4x², মাইনাসে প্লাসে মাইনাস, 4 দিয়ে 3কে গুণ করলে 3 4 12x, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দিয়ে 3কে গুণ করলে 3 4 12।
তাহলে আমরা যদি চিহ্নগুলোকে চেঞ্জ করে দিই, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এটা কেটে গেল। তাহলে দেখো 12টা এক্সের আগে প্লাস চিহ্ন, তাহলে 12টা এক্স থেকে 11টা এক্সকে বাদ দিলে কটা থাকে? একটা এক্স থাকে, তাহলে এক্স। আর এখানে আছে কত? 13 থেকে যদি 12 বাদ দিই তাহলে কত হবে? 13 থেকে 12 বাদ দিলে -1 হবে। তাহলে অতএব নির্ণেয় ভাগফল সমান হচ্ছে কত? x-4 ও ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে x-1। ঠিক আছে? তো তোমাদের আজকে এতদূর পর্যন্তই অঙ্ক থাকবে। এর পরের দিন আমরা পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করব। যারা আগের অঙ্কগুলো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখার চেষ্টা করবে, এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল।